আজকের প্রপার্টির ভিডিওটা কিন্তু একদমই আর্লি বার্ড অফার বলতে যেটা বোঝায় এক্স্যাক্টলি তাই। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে দিই এই প্রপার্টিতে আপনি কি পাবেন আর কি পাবেন না। পাবেন না যেগুলো তার মধ্যে একটা হচ্ছে, যেমন ধরুন আমি অনেক কমপ্লেক্স কভার করি যেখানে স্কাই ওয়াক থেকে শুরু করে আরও অনেক কিছু জিনিস থাকে, এখানে ওই ধরনের কোনো জিনিস নেই। কিন্তু এখানে যে ছাদের অ্যাক্সেসটা আপনি পাচ্ছেন সেই ছাদেতে আপনি নিজের যে শেয়ার হোল্ডিং পাবেন সেটা নিঃসন্দেহে বলা যায়। বিশাল বড় সুইমিং পুলের অপশন এখানে নেই, কিন্তু 24 ঘন্টা জল যে আপনি পাবেন সেটার গ্যারেন্টি একদম। এছাড়া আজকের প্রপার্টিতে কিন্তু কোনো রকম পার্কেরও ফেসিলিটি নেই। বাচ্চাদের খেলাধুলোর জন্য কিন্তু বিল্ডিং থেকে বাইরে কিছুটা দূরে পার্কের অপশন পাবেন, বিল্ডিং এর মধ্যে পার্ক নেই, কিন্তু আপনার গাড়ির জন্য পার্কিং এর ব্যবস্থা এই বিল্ডিং এ আপনি পেয়েই যাবেন। এক্স্যাক্টলি আজকের প্রপার্টির ভিডিওটা হচ্ছে একদমই হটকেক একটা প্রপার্টির ভিডিও। নমস্কার, প্রপার্টি বিট চ্যানেলে জানাই স্বাগত। যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন, তাহলে এক্স্যাক্টলি এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকের যে প্রপার্টিটা আছে G+3 স্টোরেজের বিল্ডিং রয়েছে, পার ফ্লোর 4টে করে ফ্ল্যাট, লিফটের অপশন পেয়ে যাবেন, কার পার্কিং এর অপশন পেয়ে যাবেন এবং যথেষ্টই সস্তা দামের মধ্যে। সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে লিগাল প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। টোটাল 12টা ফ্ল্যাট, পার ফ্লোর 4টে করে ফ্ল্যাট রয়েছে, G+3 12টা ফ্ল্যাট, তার মধ্যে অলরেডি 8টা ফ্ল্যাট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। ভিডিও আমি চ্যানেলে প্রথমবার নিয়ে আসছি, কিন্তু যারা অন্যান্য রেডি টু মুভ ফ্ল্যাটের প্রপার্টির ভিডিও দেখে আমাদেরকে ফোন করতেন তাদেরকে আমরা এই প্রপার্টিও দেখাতাম, সেইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম লোকজন এই প্রপার্টিটা অলরেডি বুক করে ফেলেছেন। এই সুযোগটা আমি রিকোয়েস্ট করব হাতছাড়া করবেন না, প্রপার্টিটা দেখতে আসুন, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। এখানে টোটাল 4টে ক্যাটাগরির ফ্ল্যাটের অপশন রয়েছে। 1 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে 716 স্কোয়ার ফিট, 2 নাম্বার যেটা হচ্ছে 825 স্কোয়ার ফিট, 3 নাম্বার যেটা হচ্ছে 830 স্কোয়ার ফিট এবং 4 নাম্বার হচ্ছে 763 স্কোয়ার ফিট। তো 4টে ক্যাটাগরির যে ফ্ল্যাট রয়েছে, এই নয় যে একটাই ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন ফ্লোরে বিভিন্ন সাইজের ফ্ল্যাটগুলো বিভিন্ন ফেসিংয়ে অ্যাভেলেবেল রয়েছে। আর লোকেশনটা এবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। বাঁশডন্ডি যে মেট্রো স্টেশন আছে, সেই বাঁশডন্ডি মেট্রো স্টেশনের কাছে NSC বোস রোড একদম কাছাকাছি, ওখানে উষা বাস স্টপ রয়েছে। তো এই উষা বাস স্টপ থেকে প্রপার্টিটা আসতে গেলে আপনাকে যে কোনো একটা অটো করে নিন বা রিক্সা ধরে নিন, মেট্রোর সামনে থেকেও পেয়ে যাবেন। বলবেন যে ব্রহ্মপুর বালক সংঘ আসবো, তো ব্রহ্মপুর বালক সংঘে চলে আসবেন, ওটাই হচ্ছে অন্তিম স্টেশন, যেটাকে বলা হয় অন্তিম অটো স্ট্যান্ড অ্যাকচুয়ালি। ই রিক্সাও তো চলে আসতেই পারে ওখানে। ব্রহ্মপুর বালক সংঘ থেকে এই প্রপার্টিটার ডিস্টেন্স পায়ে হেঁটে এক্স্যাক্টলি 2 মিনিটের মতো পড়বে। মোটামুটি 300 মিটারের মতো ডিস্টেন্স পড়ছে বালক সংঘর যে ক্লাবটা রয়েছে ওইখান থেকে। আমি কিন্তু এটা একদমই বলছি না, অটো স্ট্যান্ডের একদম পাশেই। অটো স্ট্যান্ড থেকে হেঁটে 2 মিনিটের মতো সময় আপনাদের লাগবে। ওই রাস্তাটা আপনারা যদি মনে করেন কোনো একটা ই রিক্সা হায়ার করে নিতেই পারেন। এই হচ্ছে মোটামুটি লোকেশনের ডিটেলস। ব্রহ্মপুর এই যে বালক সংঘ রয়েছে, যারা আপনারা চেনেন তারা জানেন কতটা জমজমাট একটা এরিয়া। এখানে ডেলি নিডসের জিনিস থেকে শুরু করে লোকাল ফিশ মার্কেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, মেডিসিন শপ এবং ডেলি নিডসের যাবতীয় জিনিস যেমন গ্রসারি শপ, সব কিছু জিনিস এখানে অ্যাভেলেবেল। রিক্সা স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড তো আপনারা এখানে পেয়েই যাবেন। এই হচ্ছে মোটামুটি লোকেশন যে অ্যাডভান্টেজ রয়েছে। তো এই ব্রহ্মপুর যে বালক সংঘ অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে মাস্টারদা সূর্য সেন বাঁশডন্ডি যেতে অ্যাপ্রক্স সময় লাগতে পারে 6 থেকে 7 মিনিটের মতো। এটা এবার ট্রাফিকের উপর একটুখানি ভ্যারি করে। এই হচ্ছে মোটামুটি প্রপার্টির ডিটেলস। আজকে আপনাদেরকে দক্ষিণ পশ্চিম খোলা একটা 2 বেডরুমের ফ্ল্যাটের ভিডিও দেখাবো, তারপর প্রাইসিংটা নিয়ে আলোচনা করে দেবো। বিল্ডিংয়ের সামনে চলে এসেছি, ফ্রন্ট এলিভেশনটা দেখছেন G+3, এই হচ্ছে বিল্ডিংয়ের পুরো ফ্রন্ট এলিভেশন রয়েছে। সামনের দিকের এই হচ্ছে রাস্তা, এখানে আপনারা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের ফেসিলিটি পুরোপুরি পেয়ে যাবেন। আর ভিতরের দিকে যখন আমি চলে আসলাম, এই জায়গাগুলো গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা বেসিক্যালি হচ্ছে পার্কিং এরিয়া আপনারা পাবেন। তো এখানে 2 হুইলার বা 4 হুইলার আরামসে রেখে দিতে পারেন আপনারা। 4 হুইলার চার্জেবল, 2 হুইলারের জন্য কোনো চার্জেস নেই। আর এই হচ্ছে স্টেয়ার কেস, এখানে এই স্টেয়ার দিয়ে তো ডেফিনেটলি আমরা ধীরে ধীরে উপর দিকে উঠে যাবই। তার আগে দেখুন এই হচ্ছে এখানকার লিফট এরিয়াটা রয়েছে। লিফট এখানে টোটালি যাবে 3rd ফ্লোর পর্যন্ত। লিফট এখনো ইনস্টলেশন হয়নি, ইনস্টলেশনের কাজ চলছে। এদিকে কেয়ারটেকার রুম থাকছে। আর এই হচ্ছে পুরো গ্রাউন্ড ফ্লোর এরিয়াটার একটা ভিডিও ট্যুর। এবার আমরা একবার ছাদের ট্যুরটা দেখে নেবো, তারপর প্রপার্টিটা দেখবো। বিল্ডিংয়ের ছাদটাতে আমি চলে এসেছি। ছাদে আসার জন্য 2টো দরজা রয়েছে, এদিকে একটা দরজা রয়েছে, ওর পিছন দিকে আরও একটা দরজা রয়েছে, সেটা ডেফিনেটলি দেখাবো। এই জায়গায় প্লাস্টারের কাজ
কাজগুলো শুরু হবে, এখনো হয়নি। আচ্ছা, এর ওপরে থাকবে আপনাদের জলের ট্যাঙ্ক, আর এটা হচ্ছে লিফট মেনটেনেন্স রুম রয়েছে। আর ছাদের এরিয়াটা দেখুন, অনেকটাই বড় এরিয়া রয়েছে ছাদে। যে কোনো ধরনের ছোটোখাটো অনুষ্ঠান আপনারা কিন্তু এই ছাদে করে নিতেই পারেন। আর ছাদের পাশে দেখুন, এখানে বাউন্ডারি যে ওয়ালটা রয়েছে সেদিকটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ইটটি টেনে রাখা আছে, বাকি কিছু কাজ এখনও পেন্ডিং রয়েছে সেগুলো করার জন্য। এখানে রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট করা আছে। আর সামনের এইগুলো বেসিক্যালি ডিজাইন করা হচ্ছে এই জায়গাগুলোয়। এখানটা ফাঁকা আছে, তো আমি আর এদিকটাতে বেশি যাচ্ছি না, ওই দিকটাতে সামনে গিয়ে বাকি ডিটেলসটা দেখাবো। এইখানে এই ফাঁকা ছাদে ভিডিও করা খুব রিস্কি ব্যাপার অ্যাকচুয়ালি। তো আগে খুব বাজে কিছু এক্সপিরিয়েন্স রয়েছে আমার, বিশেষ করে যারা আপনারা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট দেখতে আসছেন, লিফটের যে এরিয়াটা আছে ওই জায়গাটা একটুখানি সামলে আপনারা চলবেন, কারণ ওখানটা পুরো ফাঁকা থাকে। নিচে দেখুন একটা টোটো যাচ্ছে, এটা পুরো 4 হুইলার অ্যাক্সেসেবল রোড। ও দেখুন দূরে সামনে একটা অটো আসছে, ওদিকে একটা 4 হুইলারও চলে যাচ্ছে। তো 4 হুইলার নিয়ে আপনারা এই বিল্ডিংয়ে চলে আসতেই পারেন। আর এখান থেকে দেখুন আশেপাশের এরিয়াটা, এটা পুরো ন্যাচারাল গ্রিনারি যেমন পাবেন, আর সেরকমই একটা প্রপার রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে। এখান থেকে বিল্ডিং থেকে বেরিয়ে ডান দিকে গেলেও আমি ব্রহ্মপুর বালক সংঘের যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেখানে পৌঁছে যাব, আবার বাঁ দিকে বেরোলেও আমি আবার সেম লোকেশনে পৌঁছে যাব। অর্থাৎ দুটো দিক থেকেই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি এই বিল্ডিংটা। তো এই ছিল ছাদের সেকেন্ড পার্টের ভিডিও ট্যুরটা। আর যে দরজাটা আমি বলছিলাম উল্টো দিকের যে দরজাটা, সেটা হচ্ছে এই দরজাটা। তো এই দরজা দিয়েই আমি এবার চলে যাব নিচে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখানোর জন্য। স্টেয়ার এরিয়াটা আপনাদের দেখাতে পারছি, দেখুন এখানে কাজ চলছে। আর এখানে কোন ইটের কাজ হচ্ছে দেখুন, পুরো 1 নাম্বার পিকেট ইট দিয়ে পুরো বিল্ডিংটা রেডি করা হচ্ছে। পার ফ্লোর এখানে 4টে করে ফ্ল্যাট আছে। ফ্ল্যাটগুলো দেখানোর আগে সামনে এই হচ্ছে লিফটের প্যাসেজ, এর নিচের ফ্লোরটায় কাজ চলছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি 3rd ফ্লোরে। সামনের যে এই ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং, এটা হচ্ছে 716 স্কোয়ার ফিট। তার পাশের যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং, এটা আপনারা পাবেন 825 স্কোয়ার ফিট। এর পাশের যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে 830 স্কোয়ার ফিট, এটা আপনারা পাবেন সাউথ এবং ওয়েস্ট ফেসিং। এবং স্টেয়ার দিয়ে উঠেই প্রথম যে ফ্ল্যাটটা পড়বে, এই ফ্ল্যাটটা এটা পড়ছে 763 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আবার 3 সাইড ওপেন, নর্থ ইস্ট এবং ওয়েস্ট, এবং এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। আর এর পাশের এটাও হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। অর্থাৎ ছোট দুটো ফ্ল্যাট আমরা ফ্রন্ট ফেসিং পাবো, এবং বড় দুটো ফ্ল্যাট যেগুলো রয়েছে এগুলো আবার সাউথ ফেসিং ফ্ল্যাট রয়েছে। তো অ্যাডভান্টেজ ভাইস ভার্সা হিসাবে কিন্তু ব্যালেন্সভাবে মেনটেন করে রাখা আছে এই প্রপার্টিগুলোতে। আর একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা ফ্লোরেই যে প্রত্যেকটা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে তা কিন্তু নয়। বিভিন্ন সময় আমরা আমাদের রানিং যারা আপনারা দেখতে আসেন, এইটার ভিডিও নিয়ে আসার আগে অনেককে দেখিয়েছি, তো সেইখান থেকে বেশ কিছু ফ্ল্যাট অলরেডি বুকিং হয়ে গেছে। কতগুলো ফ্ল্যাট খালি আছে এবং কোন কোন ফ্লোরে সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। আজকে আপনাদেরকে দেখাবো সাউথ এবং ওয়েস্ট ফেসিং, যেটা হচ্ছে 830 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটা। তো এটাই দেখছেন কমন এরিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফ্ল্যাটে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। ঢোকার আগে এই জায়গায় কলিং বেলের সুইচের এইখানটাতে থাকবে, ইলেকট্রিক্যাল লাইন বসানোর কাজ চলছে। সুরেক আপনারা রাখতে পারেন স্টেয়ারের এই পোর্শনটাতে। দরজার কাজ এখনো হয়নি, তো ডেভেলপারের এন্ড থেকে যে দরজা প্রোভাইড করা হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যখন এন্ট্রি করলাম, সামনের দিকটা প্রপারলি দক্ষিণ দিকে আমরা দুটো বেডরুম পাবো, এবং এদিকটা হচ্ছে পশ্চিম দিক পড়বে। আর এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, একবার সাইজটা আপনাদেরকে বলে দেবো ডেফিনেটলি। তার আগে দেখুন এই যে এল টাইপের জায়গাটা রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি কিচেন এরিয়া আপনারা দেখছেন। এবং এই জায়গাটা দেখাতে পাচ্ছি দেখুন, ফ্রেঞ্চ টাইপের জানলা আমরা একটা পাবো কিচেনের সাথে যেটা, এবং কিচেনের ঠিক ওপরে একটা হোলের অপশন আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এক্সস্ট ফ্যান বা চিমনি যদি লাগাতে চান তার জন্য। সামনের এই পোর্শনটাতে থাকছে কিচেন স্ল্যাব, এবং এখানে টাইলস দিয়ে পুরো কভার আপ পেয়ে যাবো। দ্যাটস ওয়াই এখানে এখন টাইলসের কাজটা করা হয়নি, প্লাস্টারের কাজ সবে মাত্র কমপ্লিট করা হয়েছে। আমি ওয়েট করছিলাম ভিডিওটা নিয়ে আসবো বলে। দেখুন এই জায়গাগুলো যে ভিজে আছে, এখনো শুকনো হয়নি জায়গাগুলো, তো আরও 2 থেকে 3 দিন পরে এই জায়গাগুলো পুরো যখন একদম ঠিকঠাক হয়ে যাবে, তারপরেই কিন্তু ওয়াল পুট্টির কাজটা শুরু হবে। আমি একবার স্পেস মেজারমেন্টটা আপনাদের
আপনাদেরকে বলে দিতে চাইবো। সামনের দিকের ওই যে দক্ষিণ দিকের দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে দরজার একদম স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 15 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। এটা হচ্ছে বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকে সেপারেটভাবে কিচেন এরিয়া আমরা পাচ্ছি। কিচেন এরিয়ার এবার সাইজটা বলি, সামনের দিকের ওই দেওয়াল থেকে যেখানে এন্ড একদম ওইখান থেকে এইখান পর্যন্ত এইটা আপনারা পাবেন 8 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 7 ফুট। অর্থাৎ এত সুন্দর একটা ফ্ল্যাটের লেআউট, যেটা যথেষ্ট আকর্ষণীয় কিচেন এবং যথেষ্ট স্পেস কিচেন এরিয়াতে দেওয়া রয়েছে। কাস্টমাইজেশনের অপশন এখন আপনারা পেয়ে যাবেন, তার রিপেয়ারিং নিয়ে কোনো অসুবিধা হবে না। সামনের দিকে যখন আমি তাকাবো পশ্চিম দিকে দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। আশেপাশের এরিয়াটা প্রপারলি পুরোপুরি একদম রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই পড়ছে। কিচেন এরিয়া থেকে যখন আমি ভিতরের দিকে তাকাবো দেখুন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। সামনের এই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে মেন যে এমসিবি পয়েন্টটা সেটা আমার এইখানে থাকছে। তারপর ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড এইদিকে থাকছে। কিচেনে প্রত্যেকটা জায়গায় কিচেন অ্যাক্সেসরিজ ইউজ করার জন্য ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। কিচেন সিঙ্ক যেটা থাকছে ওটা বসবে একদম এই এন্ড পয়েন্টে। আরও লাইন আপনারা এই জায়গাটা থেকে নিতেই পারেন, সেই দিক নিয়ে কোনো অসুবিধা হবে না। তো এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া এবং কিচেনের ভিডিও ট্যুরটা। দুটো বেডরুম রয়েছে, প্রপারলি একদম দক্ষিণ দিকে মুখ করানো। বাট তার আগে আমি আপনাদেরকে দেখাই কমন টয়লেটটা। কমন টয়লেটে ঢুকছি পশ্চিম দিকে মুখ করে। ঢোকার আগে এই পোর্শনে একটা আপনারা বেসিন সেটা পেয়ে যাবেন। এখানে থাকছে সুইচ বোর্ডের অপশান। কমন টয়লেটের দেখুন এই হচ্ছে এখন কন্ডিশন আছে। যদিও এখানে এখন যারা আমার লেবার মিস্ত্রিরা থাকেন ওনাদের এখন বেডিংটা রাখা রয়েছে, ফ্লোরিংয়ের কাজ এখনও হয়নি। ফ্লোরিংয়ের কাজ শুরু হতে একটুখানি টাইম লাগবে। আর এই হচ্ছে দেখুন এখানকার ওয়ালের কন্ডিশন, পুরো পিকেটিটের কাজ করা। এখানে সিলিং হাইট যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। ওদিকে দেখুন একটা লোফারের অপশান, তার উপর এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশান তো আমরা পেয়েই যাচ্ছি। এখানে যে শাওয়ার এরিয়াটা রয়েছে সেটা এক্স্যাক্টলি এই পোর্শনে থাকবে শাওয়ার এরিয়া। গিজারের প্রভিশন আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। একদম এন্ডে থাকবে ডব্লিউসি কমোডের অপশান, এবং ঢুকেই বাঁদিকে এইখানে আপনারা একটা বেসিন সেট আপ পাবেন। এক্স্যাক্টলি কম্প্যাক্ট টয়লেট সেট আপ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই টয়লেটে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এই ছিল মোটামুটি টয়লেটের ভিডিও ট্যুরটা। দুটো বেডরুম দেখাবো। মাস্টার বেডরুম রয়েছে এটা, এখানে আমরা একটা ব্যালকনির অপশন পাবো, একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণ খোলা একটা বেডরুমে। যখন ঢুকলাম দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, সামনের দিকে বিশাল বড় একটা জানলা, প্রপারলি একদম দক্ষিণ দিকে রয়েছে। ফ্ল্যাটে রোদ এসে পড়েছে, তার পাশে আলমারি রাখার জন্য একটা বেশ বড় কাভার্ড এরিয়াও আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ দিকের জানলা থেকে যখন আমরা বাইরের দিকে তাকাবো দেখুন এখানে যে ছোট ছোট রেসিডেন্সিয়াল বাড়িগুলো রয়েছে সেইগুলো অ্যাকচুয়ালি আমাদের চোখে পড়বে। পুরোটাই ওপেন দক্ষিণ দিকটা। এক্সট্রা করে অ্যাডভান্টেজ বলতে আলমারি রাখার জায়গা তো আমরা এখানে পেয়েই যাচ্ছি। এছাড়া এখানকার সিলিং হাইট আপনারা নোটিস করবেন, বেশ ভালো সিলিং হাইট মেনটেন করা হয়েছে, এবং ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশনও আপনারা বুঝতে পারবেন যখন এখানে ওয়াল পুটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই যে বেডরুমটা রয়েছে সাইজটা বলে দিই, ওই যে দেওয়ালটা দেখছেন দক্ষিণ দিকের দেওয়াল, ওইখান থেকে একদম এদিকের স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 12 ফুট, এবং পূর্ব দিকের দেওয়াল থেকে এটার পশ্চিম দিকের দেওয়াল এইটা হচ্ছে 10 ফুট। 10/12 এই হচ্ছে প্রথম বেডরুমটার সাইজ। এবং এইখানে দেখুন এক্সট্রা করে আবার টিভি ক্যাবিনেটের জন্য এখানে সুইচ বোর্ডের অপশন পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে সাথে বেডরুমেও এত বাজেট ফ্রেন্ডলি একটা ফ্ল্যাটে যে টিভি ক্যাবিনেটের জন্য যে ইলেকট্রিকের পয়েন্ট দেওয়া হয় সেটা কিন্তু খুব কম প্রপার্টিতেই দেখা যায়। এটাই ছিল প্রথম বেডরুম। প্রথম বেডরুমে আপনারা এসির কানেকশন পেয়ে যাবেন, ওপরে দেখা যাচ্ছে এসির কানেকশন ওখানে রয়েছে। এবার আমি নিয়ে চলে যাব আপনাদেরকে সেকেন্ড বেডরুমে। তার জন্য আবার আমাদের আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াতে। ওটাই ছিল মেন দরজা, ওখান দিয়ে ঢুকে তারপর আমরা কিচেন এরিয়া দেখেছি, যেটা হচ্ছে এটা কিচেন এরিয়াটা ছিল। তার পাশে হচ্ছে কমন টয়লেট, সামনে এই কমন টয়লেটটাও আমরা দেখেছি। এরপরে আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে যখন ঢুকছি আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। সামনের দিকের জানলাটা পড়ছে প্রপারলি পশ্চিম দিক। বাঁ দিকের যে দেওয়ালটা দেখছেন বা ওখানে যে দরজাটা দেখছেন ব্যালকনি, ওটা হচ্ছে
প্রপারলি দক্ষিণ দিক। এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশনটা রয়েছে। এখানেও দেখুন একটা আলমারি রাখার জন্য আমরা জায়গা পেয়ে যাচ্ছি। দুটো বেডরুমেই আলমারি রাখার জন্য সেপারেট স্পেস করে দেওয়া রয়েছে। ওয়াল সিলিংয়ের কন্ডিশন একদম ধীরে ধীরে সুন্দরভাবে সেজে উঠছে। ফ্লোরিংয়ের কাজ করা হয়নি, নিজের পছন্দ মতো টাইলস আপনারা এখানে লাগাতেই পারেন। টিভি ক্যাবিনেটের জন্য এখানেও কিন্তু পয়েন্ট দেওয়া রয়েছে দুটো বেডরুমে। এটা কিন্তু বড় ভালো ইউএসপি। আর নর্মাল সুইচ বোর্ড এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর একটা জিনিস, এখানে আমরা একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছি। এই যে অ্যাটাচ টয়লেটটা, এখানে আপনারা কোনো শাওয়ার এরিয়া পাবেন না, অনলি ডব্লিউসি কমোড এখানে ইনস্টল থাকবে। এর উপরে একটা লফটের অপশন রয়েছে, সেই লফটটা কোথা দিয়ে অ্যাক্সেস সেটা আমি দেখাবো। তো তার আগে আমি চলে যাচ্ছি ব্যালকনিতে। ব্যালকনিতে আমি আসলাম, সামনের দিকটা দক্ষিণ দিক পড়ছে। আর এইদিকে তাকালে দূরে দেখুন মা লেখা একটা বাড়ি দেখা যাচ্ছে। আমি হয়তো একটু জুম করলে তাহলে হয়তো বোঝা যাবে। তো ওটা হচ্ছে আমাদের পশ্চিম দিকের বাড়ি। তো এই হচ্ছে ব্যালকনির সাইজ। ব্যালকনিটা এখান থেকে এত দূর পর্যন্ত আপনারা প্রায় 5 ফুট পেয়ে যাবেন। এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এইখান থেকে এত দূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন প্রায় 7 ফুট। 7x5-এর ব্যালকনি। এখানে দেখুন একটা ইলেকট্রিক্যাল সুইচ বোর্ডের অপশান তো থাকছে। এর সাথে আপনারা এই জায়গাটাতে ওয়াশিং মেশিন রাখতে চাইলে ডেফিনেটলি রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে এখানকার ব্যালকনির কন্ডিশন। দেখুন যথেষ্ট সুন্দর হাইট মেনটেন করা হয়েছে। আর ব্যালকনি থেকে আমরা এই লফটের অ্যাক্সেসটা এখানে পেয়ে যাব, যেটা আমরা অ্যাটাচ টয়লেটের লফট আমরা দেখিয়েছিলাম একটু আগে। আর এই হচ্ছে আশেপাশের পরিবেশ, মোটামুটি ন্যাচারাল গ্রিনারি এবং আশেপাশটা যথেষ্ট ঘনবসতিপূর্ণ এবং লোকজনও রয়েছেন। এই হচ্ছে মোটামুটি সেকেন্ড বেডরুম, যেটা আপনারা দেখলেন। সেকেন্ড বেডরুম থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি, চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। রাইট টার্ন নিলে দক্ষিণ খোলা আরও একটা বেডরুম ছিল। এখান থেকে বাইরের দিকে চলে আসলাম, কমন টয়লেট, কিচেন এরিয়া, এবং এই হচ্ছে আমরা চলে আসলাম করিডোর এরিয়াটাতে। 2 বেডরুমের ফ্ল্যাটের ভিডিও দেখলেন, যেটা ছিল প্রপারলি দক্ষিণ দিক এবং পশ্চিম দিক খোলা। ইউএসপি বলতে গেলে লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু এল টাইপের হওয়ার ফলে অনেকটা স্পেস রয়েছে এইখানে। দুটো টয়লেট পেয়েছি এবং সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ আমার লেগেছে এই প্রপার্টিতে, দুটো বেডরুমেই এখানে আমরা দুটো কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছি, এক্সট্রা করে লফটের ফেসিলিটিও থাকছে। এই 830 স্কোয়ার ফিটের মধ্যে আমরা যে স্পেসটা পাচ্ছি সেটা কিন্তু এক কথায় অতুলনীয়, এবং লিফটের ফেসিলিটিও এখানে রয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রিকোয়েস্ট করবো একটা ভিডিওটাকে লাইক করে যাওয়ার জন্য। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। নোটিফিকেশান অপশানটা অবশ্যই অন করতে থাকবেন, এবং কমেন্ট করে এটাও লিখে জানান কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলার বেসিসে আপনাদের সামনে নিয়ে আসার। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 3500 টাকা করে। সাইট ভিজিটের জন্য অফিসিয়াল নাম্বারে আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখবেন। বাই বাই।